নমস্কার, আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি জিৎ। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমার ডেসক্রিপশন বক্স এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের আমার গন্তব্য কোথায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের আমার গন্তব্য সোদপুর সাই বাবার মন্দির। তাহলে আবার শুরু করি ব্লগটা। নমস্কার, একান্ত আপন জিৎ ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বলে রাখি, সুন্দর সকালে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকের জীবনই আনন্দদায়ক। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি জিৎ। আজকে চলে এসেছি সোদপুর গির্জায়। সত্য সাই মন্দির যে তৈরি হয়েছে, আমার সেরকমভাবে আসা হয়নি, প্রথম এলাম এই মন্দিরে, তারই একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন মন্দিরটা ঘুরে দেখি। মন্দির প্রাঙ্গণটায় ঢুকে মনে হলো একটা অদ্ভুত শান্তি কিন্তু মনের মধ্যে দিচ্ছে। সেই শান্তির জায়গা খুঁজে পেলাম আজকে কিন্তু এই মন্দিরটিতে এসে। মন্দিরটি ঢোকার আগেই কিন্তু আপনারা পুজোর সামগ্রী কিনে সত্য সাই মন্দিরে পুজো দিতে পারেন। আর এই হচ্ছে বাবা। আর মন্দির প্রাঙ্গণটি অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে। চারিদিকে গার্ডেন এবং সবুজে ঘেরাটপে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে। যেহেতু আমরা বিকেলবেলা এসেছি, তো সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব একটু ভিউ নেওয়ার আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং মন্দিরের যে কারুকার্য এবং শিল্পীর সততা কিন্তু মন্দিরের মধ্যে ফুটে উঠেছে। অপূর্ব সুন্দর লাগছে জানেন, মন্দিরটায় এসে খুব ভালো লাগছে। এবং এখানকার পরিবেশ, এখানে প্রতিদিনই কিন্তু মন্দির খোলা থাকে এবং বাধ্যবাধকতা নেই। আপনারা যারা এই মন্দিরে পুজো দিতে আসবেন, তারা আপনারা মিষ্টি কিনে নিয়ে এসে পুজো দিতে পারেন বাবাকে। বা মন্দিরে প্রবেশ করতেই কিন্তু সামনে কিন্তু অনেক পুজো সামগ্রিক ডালার দোকান আছে। যেমন আমি মিষ্টি কিনে বাবাকে পুজো দিয়েছি, সাথে কিন্তু তার আশীর্বাদ স্বরূপ একটা গোলাপ আমাকে দেওয়া হয়েছে। এই দেখুন, এখানে কিন্তু একটা জিনিস আমার দেখে ভালো লাগলো, বাবাকে গোলাপ এবং পদ্ম দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়। এই হচ্ছে বাবার চরণ। মন্দির প্রাঙ্গণে বসে একটু নিয়ে আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছি। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্দির প্রাঙ্গণের প্রাকৃতিক পরিবেশ এবং জনকোলাহল মন্দিরটায় কিন্তু খুব জমজমাট করে রেখেছে। আর বিশেষ করে আপনাদের যদি একটু ওয়ান ডে ছুটি থাকে বা বিকেলবেলা যদি একটু আপনারা সময়ে ছুটি কাটাতে চান বা একটু ঘুরতে যেতে চান, তারা কিন্তু অবশ্যই কিন্তু সোদপুর পানিহাটি থেকে অটো ধরে বা বাস ধরে আপনারা পৌঁছে যেতে পারেন সোদপুর গির্জার মোড়ে সত্য সাই মন্দিরে। আমরাও এসছি। আর দেখুন, এখানে যিনি ঠাকুরমশাই আছেন, তিনি কিন্তু বাবার চরণ পরিষ্কার করছেন। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের ভিউটা, এটা হচ্ছে এন্ট্রি পথ। এখান থেকে আপনাদের কিন্তু প্রবেশ করতে হবে, বাইরে অবশ্যই চটি খুলে। মন্দির প্রাঙ্গণ খুবই সুন্দর। আর এখানে দেখুন, বলেছিলাম আমি যে আপনি চাইলে মিষ্টি কিনে এনেও বাবাকে পুজো দিতে পারেন, বা এখানে কিন্তু ডালা সামগ্রী বসেছে, সেখান থেকেও কিন্তু আপনারা মিষ্টান্ন কিনে বাবার ভোগ চড়াতে পারেন। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ছোট্ট ছোট্ট ব্লগ নিয়ে আসা আপনাদের জন্য, বলতে পারেন একটা স্মৃতি হয়ে থাকুক এই ব্লগটা। এবং আরও নতুন নতুন কিছু আপনাদের উপহার দিতে পারবো বলে আপনাদের কিন্তু সাহায্য আমার একান্তই জরুরি। ভালো থাকুন।